কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিল পুরো দেশ। এ সময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যারা, তাদের মধ্যে একজন হাসনাত আব্দুল্লাহ। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক। দেশটা আমাদেরকে রক্ষা করতে হবে, সম্মিলিতভাবে এই দেশটাকে গড়ে তুলতে হবে। চলমান আন্দোলনে প্রায়শ তাকে মুখপাত্র হিসেবে কথা বলতে দেখা যায়। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। কোনো ভ্যান্ডালিজমের সাথে আমরা নিজেরাও যুক্ত হব না, কোনো ভ্যান্ডালিজমে আমরা আরেকজনকে উৎসাহিত করব না। কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান হাসনাত সহ বাকি সমন্বয়কেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত, পাশাপাশি তিনি ডিবেটিং সোসাইটিরও সদস্য। খবর প্রচার এবং খবর প্রসারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। কোটা সংস্কার আন্দোলনের যে 5 জন মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হেফাজতে ছিলেন, তাদের মধ্যে একজন হাসনাত। সে সময়ে তাদের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। শুধু কনফারেন্স ও খাওয়ার জন্য তাদের এক জায়গায় নেওয়া হলেও 32 ঘন্টা তিনি সহ বাকি সমন্বয়কেরা প্রত্যেকেই অনশন করেছে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। সম্পদের যেন কোনো ধরনের অপচয় না হয়, সম্পদ যেন বিনষ্ট না করে। এসবের পরেও থেমে যায়নি সমন্বয়কেরা। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজত থেকে মুক্ত হয়েই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আপনারা যার যার জায়গা থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে নিরাপত্তা